যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন যেখানে দাঁড়িয়েছে, আজকের খবর হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম উনি বলেছেন যে সীমান্তে সতর্ক আছে বাংলাদেশ, শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানে বিজিবি সতর্ক অবস্থায় আছে। সীমান্তে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। এই উত্তেজনার সাথে সাথে যদি আপনি বলেন যে ভারতের পশ্চিমবঙ্গের যে রাজনীতি, ত্রিপুরার যে রাজনীতি, সেখানে উপ হাই কমিশন সেখানে আক্রমণ থেকে শুরু করে পতাকা পোড়ানো, সেই জায়গায় ভারত বাংলাদেশের কি প্রতিক্রিয়া দেখানো উচিত? না, বাংলাদেশের প্রতিক্রিয়া যেটা দেখানো উচিত সেটাই দেখানো হচ্ছে। এক হচ্ছে আমাদের ঐক্য, সংহতি, ধৈর্য, তার সবকটাই দেখিয়েছে। ইস্কন দিয়ে একজন আইনজীবীকে, মুসলিম আইনজীবীকে উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে যেভাবে কুপিয়ে গলা কেটে মারা হলো, তার রিয়াকশন ওরা আশা করেছিল। এটা ছিল একটা ফাঁদ, ধর্মীয় ফাঁদ। সেই ফাঁদে পাড়া না দেওয়া বাংলাদেশ সেটাই করেছে। ওরা যখন আমাদের পতাকার অবমাননা করছে, আমাদের নানানভাবে বাংলাদেশকে অপদস্থ করার মতো নানান কথা বলছে, তার বিপরীতে বর্ডারে ওরা যখন আমাদের মানুষকে মারছে, তার বিপরীতে অন্তর্বর্তীকালীন একটি অরাজনৈতিক সরকার তারা যে দৃঢ়তার সঙ্গে যে স্টেটমেন্ট করছে, যেই কথা বলছে, দৃঢ় অবস্থান নিচ্ছে এবং একটা ঐক্য তৈরির জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান করা, তাদের মতামত নেওয়া, কথা বলা, ধর্মীয় নেতাদের ডাকা, সমস্ত কিছু ফলে আমার মনে হয় এখনো পর্যন্ত বাংলাদেশ যে পথে আছে সঠিক পথে আছে। কোনোভাবে আমাদের মস্তিষ্ক থেকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে যে ইন্ডিয়া বৃহৎ প্রতিবেশী বলে বা আমরা ছোট দেশ বলে ইন্ডিয়ার সহযোগিতা ছাড়া আমরা ভালো থাকতে পারবো না। আমাদের অনেকের মাথার মধ্যে গত 16 বছর এটা গেঁথে গিয়েছিল ডান বাম মধ্যপন্থী সবার মধ্যে। ইন্ডিয়ার সহায়তা ছাড়া যদি সেটাই বলা হয়, তাহলে ভারতের সাথে মানে বাণিজ্যিক যেসব সম্পর্ক আছে, আপনি সেটা দ্বারা কি বাংলাদেশের আসলে চলার কতটা স্মুথ হবে? ডেফিনেটলি হবে। শোনেন, এখন এই গ্লোবালাইজেশনের যুগে পাশের একটা দেশ থেকেই সব আনতে হবে, নট নেসেসারিলি। ইন্ডিয়া থেকে যেই সব জিনিস আমদানি করা হয়, সেই সব জিনিস আমদানি করবার তো অন্য দেশও আছে। সুতরাং সম্পর্কটা যদি ওইভাবে তৈরি হয়, বরং ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া। আমাদের এইখানকার লোকদের দ্বারা তাদের ট্যুরিজম, ব্যবসা বাণিজ্য, মেডিকেল সেক্টর সহ সব সেক্টর যেভাবে চলে, বাঙালিরা যদি শুধু সিদ্ধান্ত নেয় যে আমরা চিকিৎসা বাংলাদেশে করোনার সময় করাইনি, সুতরাং এখানে যাব না, তারপরও আমাদের যে সীমাবদ্ধতাটুকু আছে সেটার জন্য ইন্ডিয়া ছাড়াও তো অন্য দেশ আরও আছে, নাম উল্লেখ করছি না, যায় তো সেই মুখী হবে। আপনার বাংলাদেশের এই কৃষিজাত পণ্য আমদানির জন্য এর বাইরেও তো আরও দেশ আছে, অন্যান্য দেশ থেকে আনি তো আমরা কোনো দেশকে আমরা ইন্ডিয়ার কারণে দূরে সরিয়ে রেখেছিলাম, সেই দেশগুলিকে দূরে সরিয়ে রাখবার কোনো সুযোগ নাই আর। সুতরাং এই বন্ধুত্ব তৈরি করে ইন্ডিয়াকে চাপে রাখার সুযোগ বাংলাদেশের জন্য আছে যদি আমাদের মধ্যে ঐক্য থাকে। কিন্তু বাংলাদেশের যে অনৈক্য আগে ছিল, আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতায় রাখবার জন্য যে অনৈক্য তৈরি করেছিল তারা পরিকল্পিতভাবে, 2011 সরকার ঘটিয়েছে ইন্ডিয়া। 2008 সালে পরিকল্পিতভাবে জেনারেল মঈনকে দিয়ে যে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে ইন্ডিয়া, সেটা তো প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইতে একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে। এইভাবে এত স্পষ্ট করে একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি তিনি লিখছেন আর কি। তারপরে 2014 সালে এই যে এখন আমাদের পররাষ্ট্র সচিব আসছেন, সচিব এর আগেও 2014-তে এক পররাষ্ট্র সচিব এসেছিলেন, তিনি এসেছিলেন এক বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশে একটা অনির্বাচিত সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রাখবার জন্য। সুজাতা সিং এরশাদকে নিয়ে কি থেরাপি দিয়ে নির্বাচনে নিয়েছিলেন সেটা তো আমাদের সকলেরই জানা আছে। 18 রাতের ভোটের যে পরিকল্পনা, নীল নকশা, সেখানেও ইন্ডিয়ার ভূমিকা আছে। 24-এর এই নির্বাচনে যখন আমেরিকা সহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছিল এবং পরামর্শ দিচ্ছিল, তার বিপরীত ভারত এককভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে একটা আমিডামি নির্বাচন করিয়েছিল। সুতরাং বাংলাদেশকে তাদের পদানত রাখবার জন্য, তাদের মতো করে ভিত্ত রেখে সব সুবিধা আদায় করবার জন্য, বাংলাদেশের কোনো কথা আমলে না নেবার জন্য সব তারা করেছে। তারা এই দেশে কালচারাল উইংয়ে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, বাংলাদেশের সকল সেক্টরে তাদের সুবিধাভোগী লোক তৈরি করেছে, প্রশাসনে, পুলিশে। এমনকি শোনা যেত
সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর বড় বড় পদোন্নতিতেও নাকি তাদের ভূমিকা ছিল, এরকম প্রচার ছিল। এমনকি বাংলাদেশে এমপি নমিনেশন পেয়ে একজন অধ্যাপক বলছিলেন যে আমি ইন্ডিয়ার প্রার্থী, আমি শেখ হাসিনার প্রার্থী, আমাকে হারায় কে। এই দম্ভ বাংলাদেশে নির্বাচন করতে গিয়ে প্রার্থী আওয়ামী লীগের নেতা তারা দেখাতো। সুতরাং এই সব কিছু মিলিয়ে আমাদের দরকার ঐক্য, আমাদের দরকার দেশের পক্ষে অবস্থান নেওয়া, আমাদের দরকার ইন্ডিয়াকে বোঝানো যে তোমরা যা খুশি তাই করবার যে 53 বছর সেই দেশ বাংলাদেশ আর নেই। এইটা আমার মনে হয় এখনো পর্যন্ত আমরা যা করছি ঠিক পথে। আচ্ছা আচ্ছা।